পৃথিবীর মানচিত্রের দিকে তাকালে আপনি একটি বিশাল নীল অংশ দেখবেন, যার গভীরতা আজও মানুষ পুরোপুরি অজানা। আশ্চর্যের বিষয় হলো রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে এমন এক জায়গার কথা বলেছেন, যেটার উপর স্থাপন আছে শয়তানের সিংহাসন। না এটি পাহাড়ে নয়, না এটি জাহান্নামে নয়, এটি একটি বিশাল সাগরের উপর। এমন একটি সাগর যেটা 4টি মহাদেশকে একসাথে নিয়ন্ত্রণ করে রাখে। আজকের এই ভিডিওতে কোরআন এবং সহিহ হাদিসের আলো থেকে আমরা জানবো শয়তানের আসল বাড়ি কোথায়, কোন মহাসাগরে তার সদর দফতর, আর কেন আপনার ঘরেও সে থাকতে চায়। ভিডিওর শেষ অংশ না শুনলে আপনি বুঝতেই পারবেন না শয়তান আপনাকে কোথায় থেকে কিভাবে আঘাত করতেছে। শয়তান তো জাহান্নামেই থাকে, কিন্তু কোরআন আমাদের কি বলে? কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রব্বি। শয়তান ছিল জিনদের মধ্য থেকে। এখন যদি আপনাকে প্রশ্ন করি জিনদের বসবাস কোথায়, হ্যাঁ, এটার উত্তর হবে এই দুনিয়াতেই। এই দুনিয়াতে জিনেরা বসবাস করে। ইবলিস শয়তান এখনো পর্যন্ত জাহান্নামে যায়নি, এখনো সে শাস্তি ভোগ করতেছে না, বরং গোটা পৃথিবী জুড়ে সক্রিয় রয়েছে। তার এখনো সদর দফতর রয়েছে, তার বিশাল সিংহাসন দরবার রয়েছে। সেই দরবার থেকে গোটা পৃথিবী শয়তান মানুষকে আঘাত করতেছে। এবার শুনেন তার সিংহাসন কোথায়। হাদিস রহস্যের দরজা খুলে দিয়েছে। নবীজি বলেছেন ইবলিস তার সিংহাসন পানির উপর স্থাপন করে রেখেছে। একটু ভেবে দেখুন, হাদিসের মধ্যে বলা হয়নি খালের মধ্যে আছে, ছোট বিলের মধ্যে আছে, নদীতে আছে, বলা হয়েছে পানিতে আছে। ছোট জলাশয় নয়, বরং বিশাল সমুদ্রে তার স্থাপন রয়েছে, সিংহাসন রয়েছে। এই হাদিসের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামগণ লিখেন, এখানে উদ্দেশ্য হলো মহাসাগর, বিশাল মহাসাগর। মহাসাগরের মধ্য থেকে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের নাম প্রথমে আসবে। এখানে আমরা খুব সতর্কভাবে কথা বলবো। কোরআন এবং হাদিসে সরাসরি কোনো সাগরের নাম উল্লেখ নেই, কিন্তু মুহাদ্দিসিনে কেরামগণ লিখেছেন বাহারুল আজম, যথা শয়তানের সিংহাসন মহাসাগরের সমুদ্রে। প্রশান্ত মহাসাগরও হতে পারে, আটলান্টিক মহাসাগরও হতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম আটলান্টিক মহাসাগরে তার সিংহাসন হওয়া অসম্ভবের কিছু নয়। সেখানে তার সিংহাসন রয়েছে। সেই দরবার থেকে গোটা পৃথিবী জুড়ে বিস্তার করে শয়তান সেই সিংহাসনে বসে থাকে। আর সেই সদর দফতর থেকে শয়তানের বাহিনী মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পর্যন্ত তারা গোটা পৃথিবী জড়িয়ে পড়ে মুসলমানের অন্তরে আঘাত করে মানুষের ঈমান, আমল, নামাজ, কোরআন তেলাওয়াত সব কিছু নষ্ট করে ইবলিস শয়তান। তাহলে আমরা এই ভিডিও থেকে জানতে পারলাম যে ইবলিস শয়তান কোথায় থাকে। মহাসমুদ্রে, মহা জলাশয়ে তার স্থান, তার জায়গা, তার সিংহাসন। সেখান থেকে আমাদের অন্তরে আঘাত আসে। কোটি কোটি শয়তান, হাজার লক্ষ শয়তান সেখান থেকে মানুষকে ধোঁকা দিয়ে থাকে। মনে রাখবেন, এটা গায়েবী বিষয়। কোরআন হাদিসের দিকে তাকালে এটাই বাস্তব, এটাই সত্য। একজন মুসলমান হিসাবে আপনার আমার বিশ্বাস করতেই হবে, নচেত ইমানের ঘাটতি চলে আসে। সেই শয়তানের আক্রমণ থেকে আপনার ঘর, আপনার পরিবার, আপনার স্ত্রী সন্তানকে যদি বাঁচাতে চান, শয়তানের বিশাল ধোঁকা থেকে যদি বাঁচতে চান, তাহলে অবশ্যই সত্যের পথে চলতে হবে, হিদায়েতের পথে চলতে হবে। কোরআনের নূর আপনার দিলের মধ্যে থাকতে হবে। যদি কোরআনের নূর থাকে, তাহলে সেই শয়তান আপনার কাছ থেকে অনেক দূরে অবস্থান করবে। এই বলে আজকের ভিডিও এখন শেষ করতেছি। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। যদি এই ভিডিও থেকে আপনি কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।